নমস্কার বন্ধুরা, আমি বাপন ঘোষ, ফাউন্ডার অফ পাইট এক্সপেলিং। বন্ধুরা, যেমন কথা বলবো, ডেইলি কালেকশন বিজনেসটাকে আপনি যদি অনলাইনে শিফট করতে চান বা অনলাইন প্রসেসে আগিয়ে নিতে চান, মিনিমাম এফোর্টে ম্যাক্সিমাম বিজনেস যাতে করতে পারেন, মানে মিনিমাম ম্যান পাওয়ার দিয়ে। কারণ ডেইলি কালেকশনে প্রচুর ম্যান পাওয়ার লাগে, কারণ প্রত্যেক দিনকার কালেকশন মার্কেট থেকে নিয়ে আসতে হয়। তো সেটাকে যদি কোনো রকম ভাবে অনলাইনে করা যায়, এবং অনলাইন বা সম্পূর্ণ অনলাইন না হলেও যদি সেমি অনলাইন, মানে কিছু অনলাইন কিছু অফলাইন মিক্সিং করে যদি কাজ করা যায়, সেটা কিভাবে করা যেতে পারে, তো সেটা নিয়ে আমরা বিশদে আলোচনা করব। শুরু করার আগে ভিডিওটি সবার কাছে একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, যাতে আমরা এরকম নতুন ভিডিও আরো বানাতে পারি আপনাদের জন্য। তো চলুন ভিডিও শুরু করি। আমার কাছে আমরা লিখি ডেইলি কালেকশন অনলাইন সেট আপ। তো ডেইলি কালেকশনের বিজনেসটাকে আমি অনলাইনে কিভাবে আমরা সেট আপ চাইলে করতে পারি, তো সেটার জন্য আমাদের সবার আগে যেটা দরকার হবে, আমি এটা ক্লিন করে দিচ্ছি। সবার আগে যেটা আমাদের দরকার হবে, একটা আমাদের লিগ্যাল ফরমেশন, মানে আমাদের একটা লিগ্যাল কোম্পানি দরকার। কিন্তু আপনি যদি অনলাইনে যেতে চান, যে ইন্টিগ্রেশন গুলো দরকার হবে এবং যে এপিআই গুলো দরকার হবে, সেগুলো যদি আপনার রেজিস্ট্রেশন না থাকে, লাইসেন্স না থাকে, আপনি পাবেন না। তো সবার আগে আমাদের যেটা দরকার, সেটা হচ্ছে আমাদের একটা লাইসেন্স দরকার বা একটা আমাদের কোম্পানি দরকার। আমরা সবার প্রথমে কোম্পানি হয়ে গেল, আপনার কাছে সেটা হতে পারে সেকশন 8 মাইক্রো দিয়ে আপনি করতে পারেন মিনিমাম বাজেটে। আরবিআই বা আদার্স কিছুর কথা বলছি না, নিধি কোম্পানি দিয়ে ডেইলি কালেকশন করা যায় না। নিধি কোম্পানি যদি থাকে, আপনি ডেইলি কালেকশন লিগ্যাল ভাবে করতে পারেন না। অনেক কোম্পানি করছে, সেটা নিয়ে আমার বা আপনার কিছু বলার নেই, বাট সেকশন 8 মাইক্রো দিয়ে আপনি কিন্তু ডেইলি কালেকশন করতে পারবেন। এবার অনেকে বলে ইন্টারেস্ট বেশি কম, সেটা আপনি যদি পার্সোনাল কনসাল্ট করেন, আমি আপনাকে বুঝিয়ে দেবো কিভাবে এটা আপনি লিগালি করতে পারেন। তো আমাদের সবার প্রথমে দরকার একটা কোম্পানি। কোম্পানি আমাদের হয়ে গেল। সেকেন্ড যেটা লাগবে সেটা হচ্ছে আপনার সেট আপ। এটাকে আমি বোঝানোর জন্য লিখছি, আপনি না বুঝতে পারলে বলবেন, আমি বলে দিচ্ছি। সবার প্রথমে আমার কোম্পানি হয়ে গেল। এবার কোম্পানি আপনার যেটা লাগবে সেটা হচ্ছে সেট আপ। আপনার প্রথমে সবার জন্য একটা ছোট অফিস লাগবে, যেখান থেকে আপনি অপারেট করবেন। এবার আপনার ম্যানুয়াল অফিস লাগবে, যেহেতু আপনার কোম্পানি INC-20 অ্যাড্রেস ভেরিফিকেশন এবং আপনার একটা ফিজিক্যাল সেট আপের দরকার আছে। আপনাকে যেটা করতে হবে, সেটা আপনার একটা অফিস, সেটা আপনার বাড়ি থেকে হতে পারে বা আপনি কোথাও ভাড়া নিয়েও করতে পারেন। সেকেন্ড, আপনি যদি সম্পূর্ণ অনলাইন করতে চান, সেক্ষেত্রে আপনার একটা লাগবে ওয়েবসাইট লাগবে, মানে লিড পাওয়ার জন্য। এবার আপনি এটা যদি অফলাইন মার্কেটিং করেন আর আপনি যদি অনলাইন করেন, সেক্ষেত্রে লিড লাগবে না, বাট আপনার ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইট প্লাস মোবাইল অ্যাপ্লিকেশন, কারণ সবাই অ্যাপ ইনস্টল করে না, ডাইরেক্ট ওয়েবসাইট থেকেও যেন ইনকোয়ারি করতে পারে এবং আপনার যেন অ্যাপ থেকেও করতে পারে অ্যাপ্লিকেশন হয়ে গেল। সেকেন্ড, এবার আপনার এই যে অ্যাপটা ইন্টিগ্রেশন, এই অ্যাপের আন্ডারে আমরা ধরুন এই অ্যাপটা এখানে ইনস্টল হয়ে গেল, মোবাইল অ্যাপ্লিকেশন। এই অ্যাপের আন্ডারে আপনার লাগবে সেটা হচ্ছে সবার প্রথমে যেটা লাগবে আপনার, আপনি ক্যাশ অনলাইন দিতে পারেন বা অফলাইন দিতে পারেন, কোনো সমস্যা নেই, বাট আপনার সবার প্রথমে অ্যাপের মধ্যে যেটা লাগবে সেটা হচ্ছে অনলাইন পেমেন্ট নেওয়ার অপশন বা পেমেন্ট গেটওয়ে। অনলাইন পেমেন্ট নেওয়ার অপশন। এবার এটা আপনাকে এখানে আপনি ডাইরেক্ট ইউপিআই থেকে করাতে পারেন, বাট ইউপিআই থেকে করার অপশন দিলেও কাস্টমার নিজে থেকে পে করবে না। তার জন্য আপনার লাগবে অনলাইন পেমেন্ট অপশন প্লাস ন্যাচ ন্যাচ লাগবে। ন্যাচের মাধ্যমে কি হবে, ন্যাচের মাধ্যমে আপনি ইউপিআই বা আদার্স যে পেমেন্ট সিস্টেমটা আছে, সেটাকে আপনি ইন্টিগ্রেশন করাতে পারেন। আমি ন্যাচের যে সিস্টেমটা আছে বা অ্যাপের যে সিস্টেমটা আছে, আমি টোটালটাকে ক্লিয়ার করে দিচ্ছি। ক্লিয়ার করে দিয়ে আপনাকে লাস্টে বোঝাচ্ছি আমি এই ন্যাচটাকে নিয়ে, ন্যাচ থেকে কিভাবে পেমেন্ট আসবে। ন্যাচ আপনার হয়ে গেল। তারপর যেটা লাগবে এসএমএস সিস্টেম। এসএমএস সিস্টেমের মাধ্যমে তার যে প্রতিদিনকার মেসেজ আছে এবং যাচ্ছে কি যাচ্ছে না সেটা লাগবে। অ্যাপের মধ্যে আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে অনলাইন স্টেটমেন্ট চেক করার, তার কতটা লোন বাকি আছে না আছে, আউটস্ট্যান্ডিং বাকি আছে কি, কত আছে না আছে, ক্লোজিং রিকোয়েস্ট,
আদার্স আরো অনেক কিছু দেওয়া যায়, বাট মিনিমাম এই জিনিসটা লাগবে। এবার এইটাকে আপনি কিভাবে ইন্টিগ্রেশন সিস্টেম করতে পারেন সেটাকে আমরা ডিটেলে বুঝবো, এবং বড় করে আমি এই জিনিসটাকে নিয়ে, যে মেন হচ্ছে যে তার কালেকশনটা নিয়ে আসা, অনলাইন পেমেন্টটা তার কাছ থেকে আমরা কি কিভাবে রিসিভ করতে পারি, এবং আমরা এইটাকে আমরা কিভাবে সিম্পলিফাই করতে পারি। এবার দেখুন আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন যেটা রয়েছে তার মাধ্যমে আমি যেটা বললাম ন্যাচ থাকবে, এই ন্যাচের মাধ্যমে আপনার মেন পেমেন্ট আসবে। ন্যাচ আপনি দু রকম ভাবে করতে পারেন, দু রকম না তিন রকম ভাবে করতে পারেন। একটা হচ্ছে আপনি এখন ইউপিআই আপনি লাগাতে পারেন, যেটা একদম ফ্রি। ইউপিআই লাগিয়ে দেবেন, ইউপিআই অটো ডেবিট হয়ে যাবে। যে কোনো কাস্টমারের ফোন পে, গুগল পে যা আছে সেটা দিয়েই আপনি পেমেন্ট রিসিভ করতে পারেন, এটা 1 সেকেন্ডে হয়ে যায়। সেকেন্ড আপনি করতে পারেন নেট ব্যাংকিং দিয়ে বা ডেবিট কার্ড দিয়ে, ডেবিট কার্ড দিয়ে। আর একটা করতে পারেন অফলাইন, ফর্ম ফিল আপ করে। এই তিনটে ভাবে ম্যাচ করা যায়। আমি এই বিষয়টা বুঝিয়ে রাখছি কারণ ভবিষ্যতে আমি যদি কোম্পানি বড় হয় তখন আপনার কাজে লাগবে। তো আমরা বেসিক্যালি ডেইলি কালেকশনের ক্ষেত্রে ইউপিআইটা ইউজ করব। ইউপিআইটা এই কারণে ইউজ করব, আপনি যদি এনে আপনার নেট ব্যাংকিং বা ডেবিট কার্ডের মাধ্যমে করেন সেক্ষেত্রে এটার অ্যাক্টিভেট হতে 5 থেকে 7 দিন মিনিমাম লাগে। বাট ইউপিআই এর ক্ষেত্রে মানে কয়েক মানে সঙ্গে সঙ্গে হয়ে যায়, ইনস্ট্যান্ট হয়ে যায়। ইউপিআই এর ক্ষেত্রে ইনস্ট্যান্ট হয়ে যায়, ফোন পে থেকে ইনস্ট্যান্ট হয়ে যায়। তো আমাদের সব থেকে বেস্ট হবে আমাদের ইউপিআই ইউজ করা। ইউপিআই অটো ডেবিট লাগিয়ে দেবেন, ইউপিআই ম্যান্ডেট লাগিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে তার যে যে ফোন পে আছে, গুগল পে আছে, সে যদি ভবিষ্যতে ফোন পে এবং গুগল পে ডিলেটও করে দেয় সেক্ষেত্রেও আপনি পেমেন্ট রিসিভ করতে থাকবেন যতক্ষণ না আপনার কালেকশন হচ্ছে, শেষ হচ্ছে। তো সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই যে ইউপিআই দিয়ে কোনো সমস্যা হবে না। তো আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে ইউপিআই। ইউপিআই অটো ডেবিট ইউজ করব, ফোন পে গুগল পে সব কিছুতে করা যায়, খুব সিম্পল একটা জিনিস। ইউপিআই অটো ডেবিট করলে যে সুবিধাটা আপনার হবে সেটা হচ্ছে আপনার কোনো চার্জেস লাগবে না। আর একটা সুবিধা, এনে নেট এবার এর জন্য একটা নির্দিষ্ট পরিমাণ যে পেমেন্ট গেটওয়ে কোম্পানি আপনি ইউজ করবেন একটা চার্জেস কাটে 5 থেকে 7 টাকা। এবার আমরা প্রত্যেকদিন কালেকশনে যদি 5 থেকে 7 টাকা দিই সেক্ষেত্রে আমরা কিন্তু লসে রান করব। অফলাইনেও সেম, এটাও চার্জেবল, বাট ইউপিআই হচ্ছে ফ্রি। তো আমরা সেই জন্য ইউপিআইটাকে ইউজ করব। আমাদের পেমেন্ট কালেকশন কিভাবে নেব সেটা প্ল্যানিং করে নিলাম। এবার আমরা যে লোন দেব সেই প্রসেসটা আমরা একটুখানি বুঝে নেবো, এবং আপনাকে এই প্রসেসটার মাধ্যমে আমি ছোট্ট করে একদম পুরো জিনিসটা বুঝিয়ে দেবো। সবার প্রথমে ধরুন আমরা প্রথমে আমি সম্পূর্ণ অনলাইনের ব্যাপারটা বলছি, এবং শেষে সেমি অনলাইন, যারা সম্পূর্ণ অনলাইন করতে পারবে না, কিছু অনলাইন করবে কিছু অফলাইন করবে সেটা বোঝাবো। যদি সম্পূর্ণ ডেলি কালেকশনের মাধ্যমে কাস্টমার খোঁজা থেকে শুরু করে আর আপনার লোন দেওয়া অব্দি অনলাইন করতে চাই সেটা আমি আপনাকে বোঝাচ্ছি। দেখুন আপনাকে লোকাল যে বিজনেসটা হয় ডেলি কালেকশন ম্যাক্সিমাম আপনার লোকালেই হয়। এবার সেটা আপনি সবার প্রথমে আপনাকে একটা এরিয়া চুজ করতে হবে, যে আমি 15 থেকে 20 কিলোমিটারের মধ্যে কাজ করব। 15 কিলোমিটারের মধ্যে কাজ করব, যেখানে আমাদের স্টাফ থাকবে শুধু ভিজিট করে আসবে এবং দেখার জন্য এবং ডিসকাস করার জন্য। সবার প্রথমে আপনার ওয়েবসাইট, আপনি যদি মোবাইল অ্যাপ্লিকেশন এই মুহূর্তে না বানাতে পারেন, ওয়েবসাইট অনেক কম খরচে হয়ে যায়। ওয়েবসাইট বানালেন, ওয়েবসাইট থাকলো আপনার। এবার আপনি চালাবেন ফেসবুক, আপনাকে যেটা বানাতে হবে সেটা হচ্ছে একটা ফেসবুক পেজ, এফবি পেজ। খুব কম খরচ, কোনো পয়সা লাগে না। এফবি পেজ বানালেন, এফবি পেজে চালাবেন আপনি অ্যাড। অ্যাডে থাকবে আপনার হচ্ছে ইনকোয়ারি ফর্ম থাকবে, ফর্মে ডিটেলস থাকবে যে আপনার নাম, কোথায় বাড়ি, কি মোবাইল নাম্বার, কত টাকা লোন নিতে চাইছেন, এই ডিটেলস গুলো থাকবে। এই ডিটেলস গুলো দিয়ে ফর্ম সাবমিট করলেই এই ডিটেলসটা চলে আসবে কোম্পানির কাছে। ডিটেলস আসলো, কোম্পানির কাছ থেকে ডিটেল আসা মাত্র যে একজন যে কোনো আপনার স্টাফ অ্যাসাইন হবে, স্টাফ আপনার ফিজিক্যালি চলে যাবে হচ্ছে কাস্টমারের কাছে। কাস্টমার কাছে গিয়ে ভেরিফাই করবে তার দোকান আছে কিনা। আপনাকে সেটা সেট করতে হবে যে আমরা কাদেরকে লোন দেবো, কাদেরকে দেবো না। যে যার পাকা দোকান আছে বা তার কাঁচা দোকান আছে, যার ছোট দোকান বা পানের দোকানদারকে দেবো কিনা। তো সব কাস্টমার কাছে চলে গেলে অল ডকুমেন্টস ভেরিফিকেশন করবে, ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেলে লোন আপনার যা প্রসেস আছে হয়ে গেল।
সিভিল চেক করে নিলেন আপনার তরফ থেকে, লোন আপনি ডিসবার্সমেন্ট করে দিলেন। এটা হলো আপনার মানে আপনি শুধু কাস্টমারটাকে নিয়ে আসলেন অনলাইনের মাধ্যমে, কাস্টমারকে লোন নিয়ে এসে আপনি তার কাছে কাস্টমার রিপ্রেজেন্টেটিভ পাঠিয়ে দিলেন। তাদের দুটো কাজ হলো, দোকান আছে কিনা ভেরিফাই হয়ে গেল। অনেক সময় সম্পূর্ণ অনলাইন করলে কি হয়, তার কিছুই নেই, কিন্তু শুধুমাত্র কারোর দোকানের ছবি বা কারোর কিছু ছবি লাগিয়ে লোন নিয়ে নিতে পারে। তো শুরুটা আমি বলবো আপনি ফিজিক্যাল ভেরিফিকেশন করেই করুন, এবং আপনি যদি সমস্ত এরিয়া কভার করতে চান সেই এরিয়াতে একটা ব্রাঞ্চ বানিয়ে নিন এবং সেখান থেকে লোক পাঠান। তো এটা হচ্ছে সব থেকে বেস্ট পদ্ধতি। সবার প্রথমে ওয়েবসাইট বানালেন। এবার ওয়েবসাইটটা কেন সেটাও আমি বলে দিচ্ছি। ফেসবুক পেজ বানালেন, ফেসবুক পেজে অ্যাড চালালেন, অ্যাড চালানোর পরে ফর্ম ভরলে সাবমিট হয়ে গেল। সাবমিট হয়ে ডেটাটা আসবে ওয়েবসাইটে, এবং সে লাস্টে অপশন আসবে ভিজিট ওয়েবসাইট। ওয়েবসাইটে গিয়ে কোম্পানি সম্পর্কে মানে সে জানতে চাইলে জানতে পারবে এবং কোম্পানির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে পারবে। কোম্পানির কাছে লিড আসলো, লিড পাঠিয়ে দিলেন রিপ্রেজেন্টেটিভ গেল, গিয়ে সেখান থেকে তার ডকুমেন্টস কালেকশন করলো, অল ডকুমেন্টস ভেরিফিকেশন করলো। ভেরিফিকেশন করার পরে এবার হবে আপনার লোন ডিসবার্সমেন্ট। সব ভেরিফিকেশন করার পরে তাকে লোন দিয়ে দিলেন, ডিসবার্সমেন্ট করে দিলেন, ডিসবার্স হয়ে গেল, লোন ডিসবার্স হয়ে গেল। লোন ডিসবার্স হয়ে যাওয়ার পরে তাকে বুঝিয়ে দিলেন যে আপনি 10,000 টাকা লোন নিয়েছেন। এটা তো তার আগেই এগ্রিমেন্ট সাইন হয়ে যাবে। প্রত্যেকদিন আপনার 110 টাকা করে, এরকম 1 2 3 করে করে রোজ 110 টাকা করে আপনার 100 দিন অবধি আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে। এবং যখন ডকুমেন্টস ভেরিফিকেশন করার জন্য যাবে তখন তার নেট ব্যাংকিং ফোনপে টোনপে গুগল পে আছে কিনা সেটা দেখে নিতে হবে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, এখন প্রত্যেকটা দোকানদারই আপনার ফোনপে ইউজ করে, এবং ও যে ফোনপেতে ইউজ করে, যে ফোনপেতে বিজনেস মানি রিসিভ করে, সেই ফোনপে থেকে অটো ডেবিটটা লাগাবেন। তাতে কি হবে, ওর তো প্রত্যেকদিন কালেকশন আসছে, সেখান থেকে অটোমেটিক আপনার 110 টাকা কেটে চলে আসবে। এটা বুঝিয়ে দিলেন। ইউপিআই আপনি লাগিয়ে, ইউপিআই বললাম ইউপিআই এর মাধ্যমে করে দেবেন। ইউপিআই এর মাধ্যমে করে দিলে রোজ আপনার ইউপিআই এর মাধ্যমে কালেকশন চলে আসছে। এবার দেখা গেল আপনার কোম্পানিতে 500 ক্লায়েন্ট আছে বা 500 কাস্টমার আছে। 500 কাস্টমার, এই 500 কাস্টমার যদি আপনি ডেইলি কালেকশন করতে চান, মোটামুটি কতগুলো স্টাফ লাগবে আমাদের হিসাবে কমেন্টে লিখবেন। 500 কাস্টমার সামলাতে ডেইলি কালেকশনে মোটামুটি 100 কাস্টমার সামলাতে একটা ছেলে হিমশিম খেয়ে যায় ডেইলি কালেকশনে। তো মোটামুটি এখানে 7 থেকে 8 জন ছেলে লাগবে যদি ভালো ছেলে হয় ডেইলি কালেকশন সামলাতে গেলে 500 কাস্টমারকে। সেই জায়গাতে আপনার শুধুমাত্র এখানে স্টাফ লাগবে 500 কাস্টমারের জন্য। আমি বলছি 500 কাস্টমারের জন্য দুটো মিনিমাম স্টাফ লাগবে। 2 জন স্টাফে কাজ হয়ে যাবে, যেটা 8 থেকে 10 জন আপনার লাগবে যদি আপনি সম্পূর্ণ অফলাইন করেন। অফলাইনে যদি করেন, দুটো স্টাফের কাজ কি হবে, দুটো স্টাফ আপনি অনার রয়েছেন, এই দুটো স্টাফের কাজ হবে, ফার্স্ট যে আছে সে অফিসে সামলাবে, অফিস বলতে ব্যাক অফিস। ব্যাক অফিসে কি কাজ করবে আমি বলে দিচ্ছি। ব্যাক অফিসে সেকেন্ড যে থাকবে সে আপনার ফিল্ড অফিসার হবে। ফিল্ড অফিসার যে প্রথমে তাকেও শেখাবেন, দুজনই ফিল্ডের কাজ জানবে, বাট তার মধ্যে একজন ব্যাক অফিস থাকবে যে কম্পিউটার সম্পর্কে বা আদার ভালো বোঝে টেকনোলজি সম্পর্কে। এ প্রত্যেক দিন আপনার ফিল্ড ভিজিট করবে নতুন কাস্টমারদের কাছে, নিউ কাস্টমার। সেকেন্ড, ওল্ড কাস্টমার যারা আছে, এই যে 500 কাস্টমার, কারোর ইউপিআই প্রবলেম হবে, কারোর কিছু হবে, কারোর কোনো সমস্যা হবে, টাকা আসবে না, যার টাকা আসবে না তাকে কল করবে, কল করে কালেকশন নেবে যার আসেনি। সেকেন্ড, যে একদম অনেকদিন ধরে কালেকশন দিচ্ছে না বা আসছে না, তার কাছে ওডি ভিজিট করবে। মোটামুটি দুটো কাস্টমারকে দিয়ে 1000 অব্দি কাস্টমার আরামসে সামলানো যাবে। আমি এটা 500 দিয়ে বললাম। 500 কাস্টমার যে জায়গাতে আপনার দুজন আমি বললাম, এটা দিয়ে যদি ঠিক মতো সিস্টেমেটিক ভাবে কাজ করা যায় 1000। এরপরে আমি একটা বলেছিলাম আপনার মেসেজ সিস্টেম থাকবে। মেসেজ সিস্টেমে কি হবে, প্রত্যেকটা কাস্টমার, যে কাস্টমার আপনার আছে তার ডেলি বাই ডেলি কালকে রিমাইন্ডার দেবে আপনার আগামীকাল মানে নেক্সট ডে আপনার ইএমআই আছে। সেকেন্ড যেটা মেসেজে কাজ হবে সেটা হচ্ছে আপনার ইএমআই রিসিভ হয়ে গেছে।
ইএমআই রিসিভ। থার্ড যেটা হবে ইএমআই যদি লোন না দেয়, একটা সুন্দর করে মেসেজের টেমপ্লেট বানাবেন, ইএমআই ফেল হয়ে গেছে, ইএমআই ফেল, তার জন্য আমার সিভিল খারাপ হতে পারে, এক্সেট্রা দিয়ে একটা মেল যাবে, মেসেজ যাবে। তো মেসেজে এটাতে আপনার যেটা মেন কাজ হবে সেটা হচ্ছে আপনার ব্র্যান্ডিং হবে, ব্র্যান্ড হবে, আপনার ব্র্যান্ড তৈরি হবে, কাস্টমারের কাছে মনে হবে যে হ্যাঁ আমি কোনো একটা কোম্পানি থেকে লোন নিয়েছি, সেই কোম্পানিটা অন্তত কোনো লোকাল কোম্পানি নয় বা কিছু যেরকম, কারণ লোকাল কোম্পানিকে অনেকভাবে কি হয়, আমি বা কোনো কোম্পানি বানিয়েছি, আমার কোনো স্টাফ যাচ্ছে আমাকে চেনে যে এটা, তখন আপনার কোম্পানির নামে চিনবেন, আপনার কোম্পানির নাম যাই হোক, যত সুন্দর নামই হোক, তখন কি হবে, যেটা বাপনের কোম্পানি, লোন না দিলেও কিছু যায় আসে না, এরকম একটা মনে মানুষের মানসিকতা তৈরি হয়ে যায়। সেকেন্ড যেটা আমি বললাম, একটা কাস্টমার অ্যাপ আপনি বানাতে পারেন। কাস্টমার অ্যাপ যেটা আমি বললাম, কাস্টমার অ্যাপ অবশ্যই আপনি বানাবেন যখন সফটওয়্যার নেবেন। অ্যাপে কি হবে, মেন যেটা হবে সেটা তার লোন আউটস্ট্যান্ডিংটা সে দেখতে পাবে, ভালো লোন চালাচ্ছে তাকে অফার দেখাতে পারেন, এখানে অফার সে দেখতে পেলো, কোনো ধরুন কোনো সময় তার ইএমআই ফেল হয়ে গেছে, অটো ডেবিট ফেল হয়ে গেছে, অটো ডেবিট ফেল, পেমেন্ট আসেনি, সেক্ষেত্রে এখানে আপনি ডাইরেক্ট পেমেন্ট করার অপশন রাখতে পারেন, পে অনলাইন, সেখানে কি ডাইরেক্ট সে ওই ইএমআইটা শুধু পেমেন্ট করে দিতে পারবে। লোন শোধ হয়ে গেল, সঙ্গে সঙ্গে এখানে আপনি এনওসি অটো জেনারেট করতে পারেন, নতুন করে লোন শোধ হয়ে গেছে, নতুন করে নিউ লোন অ্যাপ্লাই এর জন্য দিতে পারেন। কারণ আপনি এইটা কেন বললাম, কারণ একটা আপনি যদি প্রপার হিসাব করেন, একটা কাস্টমার, একটা কোম্পানি, যে কোনো কোম্পানি, একটা নতুন কোম্পানি, নিউ কোম্পানি যখন কোনো জায়গায় নতুন নিউ ব্রাঞ্চ খোলে, একটা নিউ ক্লায়েন্ট আমরা আনতে বা নিউ কাস্টমার ধরে চলো, নিউ কাস্টমারকে আনতে যে টাকাটা খরচ হয়, তাকে 1 বছর ধরে ধরুন লোন দিলেন, 1 বছর লোন চললো তার, সেকেন্ড ইয়ারে গিয়ে যদি সে লোন না নেয়, কোম্পানির কত টাকা লস হয়, আপনাদের কোনো আইডিয়া থাকলে বলবেন। যদি আপনি ক্যালকুলেশন করেন পারফেক্ট ভাবে, 5 বছরের টেনিওর নিয়ে, একটা কাস্টমার প্রথমে একটা নতুন কোম্পানি ব্রাঞ্চ খুললো, নিউ ব্রাঞ্চ, তাকে কাস্টমার অ্যাকুইজিশন করলো, স্টাফ গেল, ফিল্ড ভেরিফিকেশন গেল, ম্যানেজার গেল, তাকে লোন দিল, প্রথম বছর লোন দিল, সেকেন্ড বছরে সে যদি লোন না নেয়, আমি গ্রুপ লোনের কথাই বলছি, সেকেন্ড বছর যদি সে লোন না নেয়, ওই কোম্পানিটার ইন্টারনালি খালি চোখে সে দেখতে পায় না, ইন্টারনালি 7,500 থেকে 8,000 টাকা লোকসান হয় ওই কোম্পানির। একটা কাস্টমার যদি সেই কোম্পানি থেকে বেরিয়ে যায়, ধরুন আপনি বললাম 500, আপনার এই মুহূর্তে 500 পোর্টফোলিও বা 5,000, এই 5,000 থেকে যদি একটা কাস্টমার লেফট হয়ে যায়, ইন্টারনালি এই এফেক্টটা কোম্পানির উপরে পড়ে, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। এটাকে আপনি কিভাবে বুঝবেন, এটাকে নিয়ে আপনি যদি 5 বছর টেনিওর নিয়ে ডিপলি রিসার্চ করেন, পুরো অল খরচ খরচা সমস্ত কিছু বার করেন, সেক্ষেত্রে। আচ্ছা, আর একটা আপনাকে যেটা বলি, আপনার ধরুন যে 100 টাকার যে কালেকশন বা সেভিংস বলুন, যা কিছু বলুন, পার ডে আপনার নিধি যদি থাকে, ধরুন 500 টাকা করে, 100 টাকা করে বা 500 টাকা করে কেউ সেভিংস করে, ব্রাঞ্চে যদি আপনার 100 টাকা ভুল হয়, 100 টাকা যদি ভুল হয়, কোম্পানির কত টাকা ক্ষতি হতে পারে। 100 টাকা ধরুন কাস্টমার দিয়েছে আপনার স্টাফকে, স্টাফ ভুল করেছে বা কাস্টমার ভুল করেছে, কোনো কারণে ব্রাঞ্চে 100 টাকাটা আসেনি, তাহলে ওই কোম্পানিটার কত টাকা লোকসান হতে পারে। ওই কোম্পানিটার ওই দিনের জন্য কোম্পানির লস হবে ওভারঅলে গিয়ে 100টা আপনি 2.5 গুণ করতে পারেন, বাট এটা আপনার পারফেক্ট, এটা এটা আরো বেড়ে যাবে যদি এটা যদি রোজ হতে থাকে। এটা আমি একদিনের কথা বললাম, 100 টাকা যদি একটা কোম্পানির না আসে একদিনের জন্য, মোটামুটি সেই কোম্পানিটার এই 100 টাকার জন্য নিয়ার অ্যাবাউট 350 টাকা থেকে 400 টাকা লোকসান হয়। সেটাকেও আপনি যদি খুব ভালোভাবে ক্যালকুলেশন করেন, তাহলে আপনি এটা জানতে পারবেন। এখন আমি আপনাকে বললাম, আমি কারণ ডেইলি কালেকশন নিয়ে আগেও একবার ভিডিও বানিয়েছিলাম, যেটাতে টোটাল কিভাবে আপনি ব্যবসা শুরু করতে পারেন, কত টাকা প্রফিট হতে পারে সেটার উপরে। আজকে বেসিক্যালি আমি ভিডিওটা বানাচ্ছি শুধুমাত্র যে আপনারা
অনলাইন কিভাবে করতে পারেন, অনলাইন আমি যেটা আপনাকে বললাম, মেন ডেইলি কালেকশনের অনলাইন কিচ্ছু নেই এখানে, শুধুমাত্র নতুন কাস্টমার খোঁজাটা মেন সমস্যা হয়ে যায়, যেটা আমি বললাম ওয়েবসাইটের মাধ্যমে আপনি আনতে পারেন। এবং সেকেন্ড যেটা আপনি কালেকশন বললাম, কালেকশনটা আপনি অনলাইন করাতে পারেন। সেমি অনলাইন কি হতে পারে, সেমি অনলাইন যে পদ্ধতিটা, ধরুন আপনার কাছে কোনো ওয়েবসাইট কিচ্ছু নেই, আপনি লোন দিয়ে দিলেন একদমই যাদের কাছে ইনভেস্টমেন্ট কম তাদের জন্য, তারা জাস্ট কাস্টমার নিজে নিজে খুঁজলো, সার্ভে করে করে আপনার স্টাফ বেরোবে সার্ভে করতে, সার্ভে গেল 20 কিলোমিটার বা 30 কিলোমিটার যতটা এরিয়া আছে, প্রত্যেকটা মার্কেট ভিজিট করবে, মার্কেট ভিজিট করে করে ভিজিট করবে, প্রত্যেকটা ভিজিট করে করে কাস্টমার নিয়ে আসলো, লোন ডিসবার্স হয়ে গেল। লোন ডিসবার্স হয়ে যাওয়ার পরে আপনি পাসবুক দেবেন, পাসবুকে আপনি যেটা করতে পারেন, পাসবুকের ফ্রন্ট পেজ, প্রথম পেজ যেটা থাকে এটা একটা পাসবুক আপনার, এটা পাসবুক, এটা প্রথম পেজ, এখানে নেম ঠিকানা লেখা থাকে, মোবাইল নাম্বার লেখা থাকে। এটা যে লাস্ট পেজ, লাস্ট পেজে আপনি যেটা করতে পারেন, আপনাদের কোম্পানির একটা ইউপিআই বারকোড ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে যখন পাসবুক বানাবেন তখন এখানে আপনি ইউপিআইটা লাগিয়ে দিতে পারেন, বিজনেস অ্যাকাউন্ট খুলে দেবেন, কে কার কাছ থেকে পেমেন্ট আসছে আপনি পেয়ে যাবেন। তাহলে কি হবে, আপনাকে ওনাকে বলাই থাকবে যে আপনি প্রত্যেকদিন এখানে পেমেন্ট করে দেবেন। সপ্তাহে একদিন, সপ্তাহে একদিন নির্দিষ্ট একটা দিন থাকবে, সপ্তাহে একদিন আপনার স্টাফ ওই কাস্টমারের কাছে ভিজিট করবে, এবং আমি 1 তারিখ থেকে বলছি, 1 থেকে 7 তারিখ অবধি সে সিগনেচার করে দিয়ে আসবে যে টাকা উঠে গেছে। এটা আপনি মানে যাদের কাছে একদমই লো ইনভেস্টমেন্ট তারা এইটা করতে পারেন। যেটা বললাম আমি, সবার আগে আপনি অফলাইনে ভিজিট করবেন, অফলাইন ভিজিট করে লোন ডিসবার্সমেন্ট করবেন, একটা পাসবুক বানাবেন, পাসবুকের কোয়ালিটি ভালো হবে। সেকেন্ড যেটা করতে হবে, আপনাকে একটা গুগল পের বিজনেস অ্যাকাউন্ট করে নেবেন। গুগল পের বিজনেস অ্যাকাউন্টে কি হয়, আপনার সব থেকে সুবিধা যেটা, সেখানে ওখানে আপনি কে কে পেমেন্ট করলো, কোথা থেকে পেমেন্ট করলো, সেগুলো ডেইলি ডেটা দেখতে পাবেন। ডাইরেক্ট ব্যাংকের ইউপিআই কিউআর কোড যদি লাগিয়ে দেন, সেক্ষেত্রে কি হয়, ওরা ডাইরেক্ট ব্যাংকে পাঠিয়ে দেয়, ব্যাংক কখনো মেসেজ দেয় না, ওখানে ডিটেলস লেখাও থাকে না। তো এই ক্ষেত্রে যদি জিপে আপনি ইউজ করেন, জিপের বিজনেস, সেক্ষেত্রে আপনার প্রপারলি আসে, এবং জিপের যেটা কিউআর কোড সেটা চেঞ্জও হয় না, সেই কিউআর কোডটা আপনি প্রিন্ট করিয়ে দেবেন এখানে, এটাতে সে ডেইলি স্ক্যান করে আপনাকে ফোন করে দেবে। এক্ষেত্রে আপনাকে আর একটা করতে হবে, যেটা সেটা আপনাকে একজন টেলিকলার রাখতে হবে, টেলিকলার একটা মেয়ে থাকবে, কাস্টমার ওয়াইজ আপনাকে রাখতে হবে টেলিকলার, ওই প্রত্যেক 100 কাস্টমারের মাথা পিছু একটা টেলিকলার আপনাকে নিয়োগ করতে হবে। যদি 500 কাস্টমারের 5টা টেলিকলার লাগবে, ওই 100টা কাস্টমারকে সকালবেলা ফোন করবে, স্যার আপনার পেমেন্টটা করুন, আপনার পেমেন্ট এখন আসেনি, সঙ্গে সঙ্গে পেমেন্ট চেক করে দেবে। ফলো আপ আপনাকে কিন্তু রাখতে হবে, ফলো আপ রাখলে এবং টেলিকলার বসিয়ে তারা ফোন করবে, তার কাছে পেমেন্ট কালেকশন করবে, পেমেন্ট কালেকশন হয়ে গেলে সপ্তাহে একদিন ওই মার্কেটে যখন ভিজিট করবে একজন স্টাফ, ভিজিট করে আপনি কিন্তু অফলাইনে এভাবে করতে পারেন, আর অনলাইন আপনাকে বললাম এরকম ভাবে করতে পারেন। তো আমি মোটামুটি বিষয়টাকে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। যদি এর বাইরে কিছু আপনার জানার থাকে, আপনি আমাদের কমেন্ট বক্সে, কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, নিচে নাম্বার দেওয়া আছে আমাদের অফিসের, সেখানে ফোন করতে পারেন, কথা বলতে পারেন। সেকশন 8 মাইক্রো ফাইন্যান্স, নিধি কোম্পানি বা ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড, ওপিসি কোম্পানি, যে কোনো টাইপের কোনো সহায়তা যদি লাগে, ফ্রি কনসালটেন্সির জন্য নিচে নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা কল করতে পারেন, আপনার কোম্পানি সম্পর্কে জানতে পারেন, সফটওয়্যার সম্পর্কে জানতে পারেন, A to Z সার্ভিস আমরা প্রোভাইড করি। আপনারা চাইলে আমাদের অফিসেও ভিজিট করতে পারেন। আর সবশেষে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভিডিও শেয়ার করবেন, যাতে আমরা আরো মোটিভেট হয় এবং আমরা ভিডিও বানাতে পারি। থ্যাংক ইউ।